আজকে আমার শরীরটা একটুও ভালো লাগছে না। মনে হয় গায়ে জ্বর এসেছে। আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো। আর এই সময় না শরীরটা খারাপ থাকলে না সংসারের কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর সেই সাথে আজকে প্রচণ্ড গরম পড়েছে। দুপুরে ভাবছিলাম কি রান্না করব, কারণ আমার হেল্পিং হ্যান্ডও আজকে তাড়াতাড়ি চলে যাবে। প্রথম ভেবেছিলাম মাছ রান্না করব, পরে চিন্তা করলাম যে বাচ্চাদের জন্য তো চিকেন রান্নাই করতে হবে, তাহলে সবার জন্য চিকেন রান্না করি আর একটু বেগুন ভাজি। চিকেন যখন রান্নাই করব তাহলে চিকেনের দো পেঁয়াজা রান্না করে ফেলি। সব সময় তো ঝাল ঝাল করে দেশি মুরগির স্টাইল তো রান্নাই করি, তাই ভাবলাম আজকে একটু ভিন্ন স্টাইলে করি। আমার দুই ছেলে কিন্তু একই ধরনের চিকেন খেতে মোটেও পছন্দ করে না। এই ঝাল ঝাল করে রান্না করলে আমার দুই ছেলেই বলে, আম্মু অন্যভাবে রান্না করতে পারো না, একই ধরনের কেন রান্না করো। আর একটু চেঞ্জ করে রান্না করে দেখেছি আমার দুই ছেলে খুব মজা করে খায়। আর বাচ্চারা মজা পেলে বা ওরা যদি খুশি হয় সেটা কিন্তু আমারও ভালো লাগে। এই চিকেন তো পেঁয়াজা রান্না করা কিন্তু একেবারেই সহজ। মুরগির মধ্যে আদা, রসুন, টক দই, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মানে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট। আসলে ম্যারিনেট করে বাকি সব কাজ করলেই কিন্তু ম্যারিনেট হয়ে যায়। আর চিকেন দো পেঁয়াজের মধ্যে আলুটা একটু ভেজেই দিয়েছি। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, ম্যারিনেট করা মাংস দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে রান্না করে নিতে হবে। রান্না করার মাঝখানে আমি পেঁয়াজগুলো একটু চাইনিজের মতো করে কেটে নিচ্ছি, আর টমেটোগুলো আমি 4 কোনা করে রেখে দিয়েছি। ঠিক যখন হয়ে আসবে, নামানোর টাইম হবে, তখন আবার একটু টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তবে আমি এখানে একটু ঝোল রেখেছি, কারণ দুপুরবেলা খাবো তো, একটু ঝোল না থাকলে কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগবে না। যদি রুটি বা পরোটার সাথে খাও তাহলে কিন্তু ঝোল না রাখলেও চলবে। আমার ছোট ছেলে আবার একটু ঝোল পছন্দ করে, সেজন্যই ওর জন্যই কিন্তু ঝোলটা রাখা। খাওয়ার সময় একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ বাইরে যাব। দোকানপাট সন্ধ্যার সাথে সাথে বন্ধ হওয়াতে না এখন একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে হয়। একটু বেলা করে বের হলে আর কোনো কিছু কাজ হয় না। সেই জন্য দুপুরে খেয়ে দিয়ে একটু চা খেয়ে রওনা দিয়ে দিলাম। আমার কাছে না খাওয়ার পরে তাড়াহুড়ো করে মার্কেটে যাওয়াটা না খুব বিরক্ত লাগে। তো একটু চাও খেয়ে নিলাম, কারণ না হলে মাথা ধরে যাবে। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।